এডিস মশাবাহী ডেঙ্গু রোগে প্রতিদিন মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোই বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়লেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। রোগীরা বলছে মশা নিধনের নেই কোনো কার্যকর পদক্ষেপ। চিকিৎসকরা বলছেন সচেতনতার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গু রোগীদের জটিলতা কেমন দেখছেন আর সুস্থতার হার কেমন আসলে? আসলে এখন চলছে শীত মৌসুম, তারপরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা যেটা কমার কথা ছিল সেটা কমছে না। অর্থাৎ শীত মৌসুম আসার ফলে যে ডেঙ্গুর যে একটা ভয়াবহতা কমার কথা ছিল সেটা কিন্তু এখনও কমে আসছে না। চিকিৎসকরা বলছেন আসলে বর্ষা মৌসুমের প্রভাব থাকলেও কিন্তু এর র্যাশ কিন্তু এখনও কাটেনি। অর্থাৎ এই শীত মৌসুমে এসেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা এখনও ভয়াবহ আকার ধারণ করছে। আমরা আজকে সকাল থেকে রাজধানীর যে বেশ কয়েকটি হাসপাতালে পরিদর্শন করেছি এবং দেখেছি তার মধ্যে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এখন এই চিত্র এটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ রোগীরা কিন্তু এখনও ভর্তি রয়েছে এই হাসপাতালের প্রতিটা বেড, এবং সবচেয়ে অধিকাংশ আমরা রোগী দেখেছি যে আসলে এখন অনেকটা রোগীর ক্ষেত্রে খিঁচুনিটা বেশি এবং রক্তের যে প্রবণতা অর্থাৎ প্লাটলেট কমে যাওয়ার যে বিষয়টা সেটা এখন একাধিকভাবে হচ্ছে অনেকের ক্ষেত্রে। এবং অনেকে বলছেন যে আসলে ডেঙ্গু প্রথমে আক্রান্ত হওয়ার পরে দ্বিতীয়বার যারা আক্রান্ত হচ্ছে তারা বেশ জটিল আকার ধারণ করছে। এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে ডেঙ্গুর যে প্রকোপ কমার কথা ছিল সেগুলো এখনও কমে আসছে না। অর্থাৎ এখন যে মৌসুমটা চলছে সেটা কমে আসার কথা থাকলেও কমছে না। তাই তারা বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই এবং মশা নিধনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের আরও বেশি উদ্যোগ হতে হবে। বিশেষ করে ২ সিটি কর্পোরেশনের তারা দায়িত্বশীল রয়েছে, তারা কিন্তু মশা নিধনের যে কার্যকর যে ভূমিকা নেয় সেটা কিন্তু রোগীদের ভূমিকার মধ্যে উঠে এসেছে। এবং সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানে যারা আক্রান্ত হয়ে আসছেন তারা কিন্তু নতুন নতুন লক্ষণ এখন দেখা যাচ্ছে। অর্থাৎ ডেঙ্গুর যে তার প্রকোপের যে পরিবর্তন, জেনেটিক যে পরিবর্তন সেটি কিন্তু ধরা পড়ছে এই রোগীদের মধ্যে। এবং আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই যে বর্তমান সময়ে বর্ষাকাল না থাকার ফলেও কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বাড়ার কারণ হচ্ছে অর্থাৎ আশপাশে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা সেটি হচ্ছে না। বিশেষ করে যারা টবে ফুলের চাষ করা হয় এবং ফ্রিজের পানি পরিষ্কার করছে না, তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। সেই সাথে এখানকার রোগীদেরও বেশ কিছু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে হাসপাতালে যখন রোগীরা আসা হয়, বিশেষ করে রাত্রেবেলা যে রোগীগুলো আসে তারা কিন্তু বেশ কিছু হয়রানির শিকার হচ্ছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা বিভিন্ন হাসপাতালে ভোগান্তির শিকার হয়। অর্থাৎ বিশেষ করে কয়েকটা হাসপাতালে ঘোরার পরে ডেঙ্গুর যে বিষয়টি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসেন তখন তারা কিন্তু নানা ভোগান্তির সৃষ্টি হয়, বিশেষ করে রাত্রেবেলা যে রোগীরা আসে। তাই তারা দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ যাতে আরও একটু সচেতন হয় এবং এই রোগীদের চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে আরও সুযোগ সুবিধা বাড়ে, এমনটাই তারা দাবি জানিয়েছেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, ধন্যবাদ আপনাকে।